ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ভাই মোহাম্মদ আরব আমিরাত থেকে ওনার জানার বিষয়, উনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন। তো নগদে কিনলে 4 লক্ষ টাকা লাগে, বাকিতে কিনলে আরো 50,000 টাকা বেশি লাগে। এখন এটা কিস্তিতে নিতে পারবে কিনা, অথবা ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে যদি গাড়িটা কিনে দেয় 4 লক্ষ টাকা দিয়ে, তাদেরকে 50,000 টাকা বেশি দিতে হবে। তো উনি কি করবেন, কোন পদ্ধতিটা উনি নিবেন? উনি চাচ্ছেন সুদ থেকে দূরে থাকতে। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বর্তমান জামানার সকলেই প্রায় সুদের সাথে সম্পৃক্ত। ব্যবসা করে সুদের টাকা দিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে। তো আপনি এখন সুদ থেকে বাঁচতে চাচ্ছেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে সুদ থেকে বাঁচিয়ে রাখে, আমিন। তো ভাই, কথা হচ্ছে যে আপনি যদি কিস্তিতে নেন, যেই জিনিসটা 4 লক্ষ টাকা, সেটা যদি 4.5 লক্ষ টাকা দিয়ে নেন, তাহলে আপনি নিতে পারবেন। তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, এটা একবারেই ধার্য করতে হবে। আপনি কিনতে গেলেন, আপনাকে 4.5 লক্ষ টাকার বিনিময়ে দিল যে 2 বছর, 1 বছর, 3 বছর এর কিস্তিতে। তো আপনি এটা একবারে লিপিবদ্ধ করে নেবেন, ধার্য করে নেবেন যে 4.5 লক্ষ টাকা। তাহলে এটা জায়েজ, এটা আপনি নিতে পারেন। এটা সকলেই একমত। বাকিতে কোনো জিনিস বিক্রি করলে এটার মধ্যে বেশি যদি কোনো ব্যক্তি ধরে, তাহলে কোনো সমস্যা হবে না। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে আপনি কিস্তি দিলেন, কোনো মাসে কিস্তি আটকে গেল, 2 মাসের কিস্তি দিতে পারলেন না। তো তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বলল যে তোমাকে আরো 10,000 টাকা বেশি দিতে হবে। তাহলে এটা জায়েজ হবে না। এখানে সুদ চলে আসবে, রিয়া চলে আসবে। এই যে রিবা, এই রিবা যেখানে চলে আসবে সেটাই হারাম হয়ে যাবে, একেবারে হারাম। এটা মনে রাখবেন। এছাড়া কিস্তিতে যে কোনো পণ্য আপনি নিতে পারেন, গাড়ি, ফ্রিজ, যে কোনো পণ্য আপনি কিস্তিতে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। শর্ত হচ্ছে একবারে চুক্তি করতে হবে। একবারে চুক্তি করে নেবেন যে আমি অত টাকা দিব, 2 মাসে হোক, 3 মাসে হোক, আমি অত টাকা দিয়ে দিব। 1 বছর হোক, তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে ইসলামী ব্যাংক থেকে যে গাড়ি কিনে দেয়, সেটাও আপনি নিতে পারেন। তবে কিস্তিটা নিলেই আপনার অনেকটা সুবিধা হবে। এটাই আপনি নেন। এটা যদি নেন তাহলে কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত। জি সম্মানিত ভাই, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইর।